কাউন্সিলর পূর্ণ বহালের সুপারিশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সাজিদ আলম, তবে আসন্ন রাজনৈতিক দলকে সহযোগিতার শর্তে। গেল 26শে সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার দেশ জুড়ে 12 সিটি কর্পোরেশন ও 332টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে। প্রায় 3 মাস পর অপসারিত সেই কাউন্সিলররাই সমাবেশ করেন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন ব্যানারে। এই সমাবেশে নিজেদের পূর্ণ বহালের দাবি জানান তারা। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। নির্বাচনের আগে অনেক সহযোগিতা লাগবে। আপনারা আমাদেরকে পূর্ণ বহাল করে আপনাদের সহযোগিতা দিতে আমরা এটা প্রকাশনা করব। সমাবেশে যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বলে জানান হাসনাত আব্দুল্লাহ। এই 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব নয়। আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করে। তিনি আরো বলেন, কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না, এটা আমাদের স্পষ্ট অবস্থান। এ সম্পর্কে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সাজিদ আলম বলেন, যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে, তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। নিউজ ডেস্ক, মাহি জুয়েল।